যখন ধূমপান করে টাকা নষ্ট করতে ব্যস্ত অনেকেই, সেখানে সামান্য কয়েক টাকার কয়েন গুছিয়ে কিনে ফেললেন স্বপ্নের বাইক। কথায় আছে, বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু হয়, তেমনি এক একটি খুচরো কয়েন জমিয়েও যে স্বপ্নের পাহাড় ছোঁয়া যায়, তাই বাস্তবে প্রমাণ করলেন এই যুবক। কাগজের নোটের এই যুগে পকেটে 2-4টা কয়েন থাকলে যেখানে আমরা বিরক্ত হই, সেখানে বস্তা ভর্তি কয়েন দিয়ে দামি বাইক কেনার এই অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে। পলিথিন ব্যাগ থেকে লাখ টাকার কয়েনের পাহাড় শোরুমের মেঝেতে ঢেলে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ। ছোটবেলার মাটির ব্যাংক জমানোর অভ্যাসটা বড় হয়েও ভুলে যায়নি এই যুবক। আর তাই এক বুক স্বপ্ন নিয়ে বছরের পর বছর ধরে একটি দুটি করে মোট 11,000টি 10 টাকার কয়েন জমিয়েছিলেন তিনি। যখন শোরুমের মেঝেতে ঝনঝন শব্দে কয়েনগুলো ঢালা হচ্ছিল, তখন সেখানে টাকার চেয়ে বেশি প্রকাশ পাচ্ছিল এই যুবকের দীর্ঘদিনের ধৈর্য, যা ত্যাগ আর শখের বাইকটি ছুঁয়ে দেখার ব্যাকুলতা। তবে এই স্বপ্নের পেছনে শোরুমের কর্মচারীদের দিতে হয়েছে এক বিরাট পরীক্ষা। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায়। সেখানকার শ্রী বিনায়ক মোটরস শোরুমে 10 টাকার 11,000 কয়েন নিয়ে হাজির হন কন্ডে রঘুপতি নামের ওই যুবক। এত খুচরো টাকা বিক্রেতারা প্রথমে হতভম্ব হলেও ক্রেতার সততা দেখে ফিরিয়ে দেননি, বরং ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে কয়েনের পাহাড় গুনেই তার হাতে বাইকের চাবি তুলে দেন। এই কয়েন গণনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা যেমন যুবকের এই অবিশ্বাস্য জেদের প্রশংসায় পঞ্চমুখ, তেমনি শোরুমের কর্মচারীদের ধৈর্যেরও তারিফ করছেন সবাই। তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও যশপুর জেলার এক বাবা তার মেয়ের জন্য দীর্ঘ 6 মাস ধরে জমানো 40,000 টাকার কয়েন দিয়ে একটি স্কুটি কিনে সবাইকে চমক দিয়েছিলেন। সব কয়েন গোনা শেষে যখন রঘুপতির হাতে চাবি তুলে দেওয়া হয়, তার মুখের চওড়া হাসি বলে দিচ্ছিল, জেদ থাকলে যে কোনো উপায়ের স্বপ্ন ছোঁয়া সম্ভব। ঋণের ফাঁদে না পড়ে এই যুবকের টাকা জমানোর মানসিকতা আজ সবাইকে এক নতুন শিক্ষা দেয়। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।